দেখুন এখানে চিংড়ি মাছ আছে, গলদা চিংড়ি, বড় বড় সাইজের মাছ। এই মাছ আর এঁচোড় রান্না করব। সেই মাছগুলো কি করে কাটতে হয়, প্রথমে এই কাঁচির সাহায্যে আমি এই সুরগুলো কেটে দিলাম, তারপর মাথার অংশটা কাটলাম, দেখুন, তারপর লেজটা কাটলাম, কাটার পরে আমি হাতের সাহায্যে বডি থেকে যে বেশি ছাড়াবো না, দেখুন খুব সহজে, দেখুন এই ছাড়ানো হয়ে গেছে। এই মাঝখানে এইভাবে করবে, একটা নাড়ি থাকে, সেই নাড়িটা বাদ দিয়ে দিতে হবে। আর মাথার যে নোংরা থাকে, সেই নোংরাটা আমি কাঁচির সাহায্যে বার করে নিলাম। এই দেখুন আমার একটা মাছ কাটা কমপ্লিট হয়ে গেল। আজকে পয়লা বৈশাখ, সেই জন্য কি রান্না করছি দেখুন, এঁচোড় চিংড়ি। এখানে 5 থেকে 600 গ্রাম চিংড়ি মাছ আছে, বড় বড় সাইজের চিংড়ি মাছ। আর কি কি নিয়েছি এঁচোড় রান্না করার জন্য, দেখুন ডাল সিদ্ধ করে নিয়েছি একটু, এটা আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন, আপনাদের পছন্দের ব্যাপার। আর কি কি গোটা মশলা নিয়েছি একটু দেখায়, পেঁয়াজ নিয়েছি, 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 4টে এলাচ নিয়েছি, আর জিরে নিয়েছি, আর এখানে আদা রসুন বাটা নিয়েছি। আর দেখুন এঁচড়গুলো এখনও কাটিং হয়নি, পুরোটা কাটতে হবে। এখানে তেল দিয়েছি, তেলটা যেই গরম হয়ে যাবে সঙ্গে সঙ্গে আমি চিংড়ি মাছগুলো মশলা দিয়ে কষিয়ে তুলে নেব। তারপরে এঁচড়টাকে একটু ফুটন্ত জলে সিদ্ধ করে নেব, নিয়ে তারপর মশলা দিয়ে কষিয়ে রান্না করে নেব। আমার এঁচড়ের ভিডিও সম্পূর্ণ দেয়া হয় না, সব